বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটি দারুণ মজাদার ডাল ভুনার রেসিপি দেখাবো। আর ডাল কে না খেতে ভালোবাসে। আর এই ডাল ভুনার জন্য আমি যা যা নিয়েছি তা হচ্ছে ডাল, তারপর একটা বড় আকারের পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপর রসুন কুচি, একটা বড় আকারের টমেটো, লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে তেল। তো এইসব উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের জন্য ডাল ভুনা রেসিপি রান্না করব। তো আমি এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হবে তখন এখানে আমার ডালগুলো একটু হালকা ভেজে নেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি আমার এই ডালগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এটা ভালো করে 5 মিনিটের জন্য হালকা ভেজে নেব। এটা আমি একটু ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে 1 চামচ লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। আর এটা আবার ভালো করে নেড়ে এখানে পানি দিয়ে দিব। কারণ পেঁয়াজটা আপনারা আগেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি ভাজি নাই, কারণ পেঁয়াজটা নরম, এমনি পানিতে গলে যাবে। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি 5 মিনিট ওয়েট করি। তো ডালটা যখন উতরাবে তখন টমেটোগুলো এখানে দিয়ে দিতে হবে। তো আমি ওয়েট করি টমেটোগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়, ডালটা সিদ্ধ হয়। তো আমার ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এটা এখন বাগার দেব। তো আমি আলাদা একটি পাত্রে অল্প করে তেল ঢেলে নিয়েছি। আর তেলটা যখন গরম হয়েছে তখন আমি এখানে অল্প করে পেঁয়াজ কুচি, আমার কেটে রাখা রসুন আর কয়েকটা কালো জিরা দিয়ে দিচ্ছি। আপনারা 5 ফোড়ন দিতে পারেন, কিন্তু আমার কাছে আজকে 5 ফোড়ন ছিল না, তাই আমি অল্প করে কালো জিরা নিয়েছি। তো দিয়ে দিলাম। তো রসুন মরিচ ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, যাতে সুন্দর একটা কালার হয়। আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন, যদি শুকনো মরিচের ঝালটা খেতে চান তাহলে খেতে পারেন। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই রসুন এবং পেঁয়াজ ভাজাটা আমার সেই ডালের উপরে দিয়ে দিব। তা আমি দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো দিয়ে দিতে হবে। যাই হোক, দেখেন ডালটা পুরা গলে গেছে, সুন্দর নরম হয়ে গেছে। আমি এক্সট্রা এটাকে হালকা একটু মিক্স করে নিয়েছিলাম যখন ডালটা একটু ঠান্ডা হয়েছিল। তো এটা 2-3 মিনিট একটু রান্না করি আবার। তো 2 মিনিট পর ডালটা যখন আবার ভালো করে বলক আসবে তখন এখানে আমি পরিমাণ মতো ধনে পাতা দিয়ে দিব। তারপর একটু নেড়ে 2 মিনিট এটা আবার রান্না করব। বন্ধুরা,
বন্ধুরা, আমার ডাল রান্না শেষে আমি এটি আলাদা একটি বাটিতে বেড়ে নিয়েছি। তো দেখলেন কত ঝটপট সহজেই মজাদার ডাল ভুনা রান্না করেছি। আপনারা এভাবে বাসায় রান্না করতে পারেন, আর এটি খেতে খুবই মজাদার। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সটে আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, ফারদিনা। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।